হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি জয়া। আমি জয়া, আমি অনেকটাই ভালো আছি। আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো। আজকেও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ফর্সা হওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকি, তবে সব রকমের জিনিস কি আমাদের কাজে দেয় এমনটা কিন্তু একদমই নয়। আচ্ছা, বেসনের নাম তো তোমরা অনেকেই নিশ্চয়ই শুনেছো। রূপচর্চায় কি কখনো বেসন ব্যবহার করে দেখেছো? আমি তো শিওর তোমরা অনেকেই অনেক রকম ভাবে বেসনের ব্যবহার করেছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো বেসন দিয়ে একটা ফেস প্যাক, এক কথায় যাকে বলে ডিট্যান্ড ফেসিয়াল অ্যাট হোম, যেটা করলে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে বাড়িতে বসেই ফর্সা উজ্জ্বল ত্বক। তার সাথে সাথে যদি থেকে থাকে গলায় পিঠে কালো জেদি দাগ, সেগুলোও তোমাদের ফট করে ভ্যানিশ হয়ে যাবে। এমনকি ব্রণ পিম্পল অলরেডি রয়ে গেছে তোমাদের গলার মধ্যে, মুখের মধ্যে এবং পিঠের মধ্যে, সেগুলো রিমুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদের এই পদ্ধতিটা ব্যবহার করলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বেসনের এই ফেস প্যাকটার কামাল, যেটা করলে তোমরা ফর্সা তো হবেই, তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনে নিয়ে আসবে আলাদাই একটা জেল্লা। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বলে রাখি, এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, তাই এটা সকলে ব্যবহার করতে পারো, সবাই ব্যবহার করতে পারবে খুব ভালোভাবে। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, সব স্কিনের জন্য এটা পারফেক্ট। তো বন্ধুরা, আমি কিন্তু রূপচর্চা করার আগেই তোমাদেরকে কিছু জানাতে চাই, আর এই কথাগুলো জানানো কিন্তু খুবই প্রয়োজন। ফেস প্যাক লাগালে হবে না, আমাদের কিন্তু ভেতর থেকে স্ট্রং আর সুন্দর হতে হবে, তারপরে কিন্তু আমরা বাইরে থেকে সুন্দর হতে পারবো। তো ভেতরটাকে যদি আমরা সুন্দর না করতে পারি, তাহলে আমরা মুখে যত যাই লাগাই না কেন, আমরা কিন্তু উপর থেকে বেশি সুন্দর দেখাবো না, এমনকি আমাদের মুখে গ্লেজও দেবে না, আর উজ্জ্বল ত্বক আমরা পাবোও না। তো এর জন্য আমাদেরকে প্রথমে ভেতরটাকে সুন্দর করে তুলতে হবে, আর ভেতরটাকে সুন্দর করতে হলে আমাদের কয়েকটা রুলস ফলো করতে হবে, আর সেই রুলস গুলোই তোমাদেরকে আজকে জানাতে চলেছি। কিন্তু সবগুলো খুবই সহজে করতে পারো, সহজ উপায়ে। তো তোমাদেরকে বলে রাখি, প্রথমেই যে রুলসটা সেটা হলো জল। জল কিন্তু আমাদের জীবন বললেই চলে, আর জল যদি তোমরা পান করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে আলাদাই একটা জেল্লা ফিরে আসবে। তার জন্য আমাদেরকে প্রচুর প্রচুর করে জল খেতে হবে। আর তারপরে যেটা রয়েছে সেটা হলো শরীর চর্চা। আমাদেরকে ব্যায়াম, যোগাসন, এমনকি এক্সারসাইজ প্রচুর পরিমাণে করতে হবে। এবার আমরা যদি এক্সারসাইজ ব্যায়াম না করতে পারি, তাহলে কিন্তু আমরা বাড়ির কাজ করতে পারি। বাড়ির কাজের মধ্যে আমাদের ঘর মোছাটা কিন্তু অনেকটাই এক্সারসাইজ এনে দেয় এবং অনেকটাই ক্যালোরি আমরা লস করতে পারি। আমাদের কিন্তু শরীর থেকে অনেকটাই ঘাম আমরা মানে ঝরাতে পারি। আর তারপরে যেটা বলবো সেটা কিন্তু আমাদের খাওয়া দাওয়া। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, এমনকি আমাদেরকে অনেক ভালো ভালো খাবার খেতে হবে। তোমরা ভাত বা রুটি যাই খাও না কেন, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শাকসবজি রাখতে হবে, এমনকি তোমাদেরকে ভালো ভালো ফল খেতে হবে। এইগুলোই তোমাদেরকে ডায়েটিংয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এগুলো করার ফলে ভেতর থেকে সুন্দর হয়ে গেছি, আর ভেতর থেকে যদি আমরা সুন্দর হই, তাহলে কিন্তু আমাদের উপর থেকেও আমরা অনেকটাই সুন্দর। তো এবার অনেকটাই সুন্দর হওয়ার পরে আমরা কিন্তু এই ফেস প্যাকটা লাগাতেই পারি। আর এই ফেস প্যাকটা এবার লাগালে তোমাদের আরো ভালো জেল্লা এবং ভালো সুন্দর উজ্জ্বল ত্বক এনে দেবে। তো তোমরা এবার এই ফেস প্যাকটা লাগাতেই পারো। তো চলো, ফেস প্যাকটা কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করি সেটাই তোমাদেরকে এখন দেখাই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। প্রথমেই নিয়ে নেবো আমি একটা বাটি। আমি বাটি হিসেবে একটা কাচের বাটি নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটাই ছোট একটা কাচের বাটি। তো এর মধ্যে আমি প্রথমে নিয়ে নেবো 2 চামচ পরিমাণ বেসন, যেটা আমাদের ক্লিনজার হিসাবেও খুব ভালো একটা কাজ আনে এবং দাগ ছোপ দূর করে এবং স্কিনটাকে করে তোলে সেটাই সুন্দর আর সফট। তারপর আমরা নিয়ে নেব 2 চামচ পরিমাণ মতন টক দই, যেটাতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে হালকা করে এবং ফর্সা করতে সাহায্য করে। তারপর নিয়ে নেব হলুদ গুঁড়ো, এটা আমাদের অ্যান্টিসেপটিকের মতন কাজ করে এবং ব্রণ হতে দেয় না। এবারে 3টি উপকরণকে সুন্দরভাবে মেশাতে হবে।
পুরোপুরিভাবে মেশানো আমার কমপ্লিট। আর তারপরে এরকম একটা কালার এসছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ সুন্দর। চলো এখন মুখে অ্যাপ্লাই করা যাক নাকি। তো তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হলো মুখটাকে সুন্দরভাবে ফেস ওয়াশ করতে হবে, আর যদি মুখে মেকআপ থাকে তাহলে সেটাকে রিমুভ করতে হবে। আর তারপরেই পুরো ফেসে আমাদের এই প্যাকটা লাগিয়ে নিতে হবে। সুন্দর করে পুরো ফেসে লাগানোর পরেই আমাদেরকে কিন্তু গলায়ও এটা লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে ঘাড়ে, পিঠে, যেখানে খুশি লাগাতে পারো, যেখানে কালো স্পট পড়ে আছে সেখানেই লাগাতে পারো, কিন্তু আমি এখানে গলায় আর মুখেই অ্যাপ্লাই করলাম আজকে। আর গলায় আর মুখেই আমার একটু কালো স্পট পড়েছিল। ফাইনালি আমার প্যাকটা লাগানো কমপ্লিট। এবার আমি 5-10 মিনিট ওয়েট করবো এটা শুকানোর জন্য। আমি কিন্তু খুব একটা বেশি শুকাবো না। তো এইদিকে আমার 5-10 মিনিট শুকানো কমপ্লিট। এবার আমি একটা ভিজে তোয়ালে নিয়ে নিয়েছি। এই তোয়ালিটা দিয়েই আমি এখন পুরো ফেসের এই প্যাকটাকে ক্লিন করব। আর হ্যাঁ, আমরা কিন্তু এরপরে একটা নর্মাল জল দিয়ে আমরা এটাকে ধুয়েও ফেলবো। আর একটা কথা, সেটা হলো আমাদের কিন্তু 10 মিনিটের আগেও ফেসটা অনেকটাই সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। আমরা কিন্তু খুব বেশি ড্রাই করব না। খুব বেশি ড্রাই করার ফলে আমাদের স্কিনে কিন্তু খারাপ একটা প্রভাব পড়তেই পারে। তো এরপরেই আমি একটা নর্মাল জল দিয়ে মুখটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর শুকনো একটা কাপড় দিয়ে সুন্দরভাবে মুছেও নিয়েছি। তো দেখো আমার মুখে অনেকটাই জেল্লা চলে এসেছে আগের থেকে। যেহেতু আমরা বেসন দিয়ে এই প্যাকটা তৈরি করেছিলাম, সেহেতু একটু মুখটা ড্রাই ভাব এসে গেছে। এর জন্য আমরা একটা ময়শ্চারাইজ অ্যাপ্লাই করে নেব। ময়শ্চারাইজ হিসাবে তোমরা নিভিয়া সফট লাগাতেই পারো। এটা আমাদের স্কিনটাকে অনেক সুন্দরভাবে ময়শ্চারাইজ করে তোলে। হ্যাঁ, ভুলেও কিন্তু তোমরা এই প্যাকটা লাগানোর পরে সানলাইটে যাবে না। সানলাইটের প্রভাবে কিন্তু তোমাদের স্কিনটা অনেকটাই কালো হয়ে যেতে পারে। তাই সানলাইটে না যাওয়াটাই ভালো, আর রাতে ইউজ করলে তো আরো ভালো। তোমরা যদি মুখ ধুতে চাও আর তখন যদি ফেস ওয়াশ না থাকে, বা তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুয়ে তোমরা কিন্তু এই বেসন দিয়ে সুন্দরভাবে মুখটা ধুয়ে নিতে পারো। তো বন্ধুরা, দেরি করছো কেন? অবশ্যই তোমরা ঘরে বসেই এত সুন্দর একটা টি-ট্যান ফেশিয়াল করে নিতেই পারো কয়েকটা উপকরণের মাধ্যমে। 1.5 থেকে 2 মাস অবধি তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করো সপ্তাহে 2 দিন করে। তো দেখবে খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবে। আশা করি তোমাদের আমার এই ফেশিয়ালটা খুব পছন্দ হয়েছে, আর তোমরাও কিন্তু করে নিতে পারো খুব সুন্দরভাবে। আমি তো এইটার রেজাল্ট খুব ভালো পেয়েছি, তোমরাও পেয়ে যাবে খুব ভালো একটা রেজাল্ট। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই কাজে দেবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। বাই।